পরে রোহিঙ্গা অনুপ্রবেশকারী তদন্তে জানা যায় যে তাদের একটা গ্রুপ দিল্লি যাচ্ছিল, একটা গ্রুপ বাংলা ট্রেন ধরতে আসছিল। তাহলে সূত্রটা কোথায় হচ্ছিল আগরতলায়। তো সেগুলো বিচার না করে শুধু বাংলার দিকে দাগিয়ে দেওয়ার তো মানে হয় না। আসামের সিএম এর পরে আসামের ডেপুটি স্পিকার তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হাফ হিন্দু বলেছেন। এর অত্যন্ত আপত্তিকর, আমরা তীব্র নিন্দা করছি। ক্ষমা চাওয়া উচিত, দুঃখ প্রকাশ করা উচিত। এবং এই কারণেই বাংলায় বিজেপি প্রত্যাখ্যাত, আরও বেশি করে প্রত্যাখ্যান হবে। বাংলাভাষী বঙ্গবাসীকে, বাংলা সংস্কৃতিকে, বাংলার ইতিহাসকে তারা যেভাবে অপমান করছেন, বিকৃত করছেন, এবং বাংলার ঘরের মেয়ে, আমাদের ঘরের মেয়ে একজন মহিলা মুখ্যমন্ত্রীকে যে ভাষায় কথা বলছেন, এর যোগ্য জবাব নির্বাচনেই বিজেপি পাবে। দিলীপ ঘোষ আগামীকাল 21শে জুলাই তিনি শ্রদ্ধাঞ্জলি দেবেন তৃণমূলের হাতে খুন হওয়া কর্মীদের শহীদ। তৃণমূলের হাতে যে বিজেপি কর্মীরা খুন হয়েছে তাদের শ্রদ্ধা জানাবেন, শহীদ দিবস পালন করবেন। দেখুন, এটা দিলীপ ঘোষের হচ্ছে কहीं पे নিগাহে कहीं पे নিশানা। ওনাকে একটু তৃণমূল বলতে হয়, কিন্তু ওনার গোটা রাগটা হচ্ছে শুভেন্দুবাবু, সুকান্তবাবু, ওনাদের উপরে। উনি দেখাতে চাইছেন যে উনি কিছু কাজ করছেন, আর ওনারা যারা দিলীপবাবুকে কোণঠাসা করছেন, দিলীপবাবুর ভেতরটা বুঝতে হবে কত কষ্টে আছে লোকটা। একটা সময় রাজ্য সভাপতি সরিয়ে দিয়েছে, কেন্দ্রীয় সহসভাপতি সরিয়ে দিয়েছে, সিটিং এমপি মিদনাপুর সিট বদল করে নিয়ে হারিয়ে দিয়েছে। মানুষটা দুঃখে আছে, কষ্টে আছে, দলের বিরুদ্ধে বললে সবাই ডাক পাচ্ছে না। ফলে দিলীপবাবুর আক্রমণটা অ্যাকচুয়ালি সুকান্তবাবু, শুভেন্দুবাবুদের। একটু তৃণমূল উনি ছুঁয়ে দেন, তার কারণ कहीं पे নিগাহে कहीं पे নিশানা। তাকে দীঘাতে দেখা গেল, তিনি বলছেন যে 21শে জুলাই একটা চমক থাকবে, এটা বলছিলেন। এটা ওনার ব্যাপার, উনি কি করবেন। বলছি 21শে জুলাই কালকে আরো একটা বড় চ্যালেঞ্জ নির্যাতন হচ্ছে, বাংলা এবং বাঙালিকে যেভাবে অপমান করা হচ্ছে, বাংলা ভাষায় কথা বললেও, ভারতীয় সব ডকুমেন্ট থাকলেও যাদের বিদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে, তার বিরুদ্ধে গোটা বাংলা গর্জে উঠেছে এবং এই আন্দোলনের নেতৃত্ব দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। যখন তৃণমূল কংগ্রেস প্রতিবাদ করছেন, বাংলার অপমানের প্রতিবাদ করছেন, তখন নরেন্দ্র মোদীর মুখে রামকে মিউট করে কালীর কথা আসছে, দুর্গা ঠাকুরের কথা আসছে। আরে ও উনি মাঝে মাঝে নরেন্দ্র মোদী বলেন এসে বদলনা হ্যায় 21 থেকে শুনছি। আমরা তো দেখলাম বাংলায় তৃণমূলের সিট বাড়তে থাকলো, আর বদলে গেলেন তো উনি নিজেই। জয় শ্রীরাম ভুলে গেলেন, এখন জয় মা দুর্গা, জয় মা কালী বলছেন। তো ওগুলো তো আমরা ভগবান রামকেও পুজো করি, আবার মা কালী, মা দুর্গাকেও পুজো করি। উনি কেন এবার এতদিন ধরে জয় শ্রীরাম বলতে বলতে হঠাৎ রামজিকে ভুলে গেলেন জানি না। আমরা এইটুকু বিশ্বাসী যে এর আগে পর্যন্ত বলেছেন জয় শ্রীরাম, এবার এসে বলেছেন জয় মা দুর্গা, জয় মা কালী। 26 সালে চতুর্থবার মমতাদি মুখ্যমন্ত্রী হওয়ার পর উনি বলবেন জয় বাংলা। 90 কোটি টাকা জাল নোট পাওয়া গেল শেখ শাহজাহান যেখানে একসময় নেতা ছিলেন, সেই সন্দেশখালী। এগুলো বলতে পারবো না, এগুলো বলা, কারণ এটা কিছু সামাজিক, মানে কাদের কাছ থেকে হয়েছে, কি হয়েছে, হঠাৎ কার কাছ থেকে পাওয়া গেল, এগুলো সম্পূর্ণ পুলিশ বা প্রশাসনের বিষয়। এইভাবে এগুলো বলা মুশকিল। এর সময় রাজনীতি সম্পর্ক কোনো উদ্বিগ্ন না। তোমার কি উদ্বিগ্ন মনে হলো? বলছে না ন্যায় বিচার 3টে কোর্ট, ট্রায়াল কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, তারপরে এরা বলছে ন্যায় বিচার হচ্ছে না। এটা কোনো কথা হতে পারে? মহারণটা কার বিরুদ্ধে? যারা কুৎসা করছে তাদের বিরুদ্ধে। এই বিজেপি অতৃপ্ত আত্মা, এই যে বাবা মাকে নিয়ে নামাচ্ছে, ঠিক আছে, বাবা মার প্রতি পূর্ণ শ্রদ্ধা, সম্মান, সহানুভূতি, সহমর্মিতা আছে, কিন্তু তাদের যে রাজনৈতিকভাবে ব্যবহার করছে, সেগুলো দিয়ে যে কুৎসা করছে। বাবা মা বলছে নবান্ন চলো, নবান্ন যাবে কেন? মানে কেন? মমতা ব্যানার্জির পুলিশ তো অ্যারেস্ট করেছিল, সিবিআই আপনারা চেয়েছিলেন, সিবিআই এসে বলেছে অ্যারেস্ট ঠিক ছিল। তাহলে আপনি নবান্ন, আপনি বিজেপিকে অক্সিজেন দিচ্ছেন, আপনি সিপিএমকে অক্সিজেন দিচ্ছেন। তো এই যে কুৎসাগুলো, তো সেগুলো আমরা কাউন্টার তো করবই করবো, যে আমরা বলবো যে এখানে যা হয়েছে ঘটনা খারাপ, কিন্তু প্রশাসন যা করেছে, পুলিশ যা করেছে ঠিক করেছিল। কালকে উত্তরকন্যা অভিযানের ডাক দিয়েছেন শুভেন্দু অধিকারী সহ বিজেপি নেতা। তার কারণ ওনার কেন্দ্রের বিরুদ্ধে আর প্রশ্ন ওঠা প্রশ্নগুলোর উত্তর দেওয়ার নেই বলে। যারা ছিলেন 21শে জুলাই
21শে জুলাই শহীদ তর্পণের দিন যদি কেউ মানে দেখে, মানে পাল্টা কর্মসূচি দেখে, তাহলে তার মানে এইটুকু বলা যেতে পারে কোনো অবস্থায় তাদের শহীদের প্রতি শ্রদ্ধা তারা দেখাতে জানে না। আচ্ছা, একটা কথা বলছি যে গতকাল ইন্ডিয়া জোট বৈঠকে অংশগ্রহণ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেখানে পেহেলগাঁও ইস্যুতে ওটা অভিষেক যা বলার বলে। আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।